পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে ক্ষমতা দেখাচ্ছে পরাশক্তি রাশিয়া। ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধ, একের পর এক নিষেধাজ্ঞায় টিকে থাকা ও পারমাণবিক শক্তির দম্ভ, সব মিলিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। কিন্তু মস্কোর ক্রমবর্ধমান প্রভাবের আড়ালে অর্থনৈতিক সংকটের বিপজ্জনক আগুনে জ্বলছে রাশিয়া। আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যে বাধা ও চরম বাজেট ঘাটতি আরও বিষিয়ে তুলেছে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি। চলমান যুদ্ধের খরচ মেটানো ও দেশীয় অভাব পূরণে এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের উপর পড়েছে সরকারের নজর। 2026 সাল থেকে রাশিয়ায় কার্যকর হবে নতুন কর ব্যবস্থা। এর জেরে প্রায় 7 লাখ উদ্যোক্তার ঘাড়ে পড়বে ট্যাক্সের আঘাত। রুশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক আয়সীমা 6 কোটি রুবল থেকে কমিয়ে মাত্র 10 লাখ রুবল করা হবে। এর বেশি আয় করলেই দিতে হবে 5% পর্যন্ত মূল্য সংযোজন কর। রাশিয়ার ব্যবসায়ী সংগঠন ওপরা বলছে, এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। স্থানীয় এক জরিপে দেখা গেছে, এই অপ্রত্যাশিত ধাক্কায় ব্যবসা বন্ধের কথা ভাবছেন অনেক উদ্যোক্তা। জানি না এই পরিস্থিতিতে কিভাবে বাঁচব। কেন বলছি এ কথা? কারণ যে যাই বলুক, খুচরা মুদি পণ্য বিক্রি কমে গেছে। আমাদের দোকান বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে। সাধারণত আমরা দোকান ভাড়া করি। যেহেতু মালিকের ভ্যাট বৃদ্ধি পেয়েছে, তাই তিনি দোকান ভাড়াও বাড়াবেন। ধরুন আমাদের ভাড়া 1 লাখ রুবল। ভ্যাট বাড়লে মালিকের অতিরিক্ত খরচ আমাদের উপর চাপানো হবে। অর্থাৎ এই অতিরিক্ত খরচ তো আমাদেরই দিতে হবে। খরচ বাড়বে, খাবারের দাম বাড়বে এবং চাহিদা কমে যাবে। এতে করে আমরা শেষ হয়ে যাব। আমি ব্যবসা হারাবো, কর্মচারীরা হারাবে তাদের চাকরি। নতুন পদক্ষেপ কর ফাঁকি রোধ করবে এমন দাবি রুশ সরকারের। এর ফলে প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে যোগ হবে 200 বিলিয়ন রুবল। কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব বলছে, তখন ব্যবসা পরিচালনায় অতিরিক্ত খরচও বাড়বে প্রায় দ্বিগুণ। তাদের দাবি, কর দেওয়ার আয়সীমা 10 লাখ নয়, কমপক্ষে 30 লাখ রুবল করা উচিত। এছাড়াও ধনী ব্যবসায়ীদের উপর বাড়তি ভ্যাট আরোপ করে ছোট উদ্যোক্তাদের ছাড় দেবে পুতিনের সরকার, এমন দাবিও অনেকের। আমরা সেবা খাতে কাজ করি, মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক। সরকার যেন আমাদের রক্ত চুষে নিতে চাইছে। সবকিছুর দাম তো আগেই বেড়েছে। কোভিড-19-এর পর থেকে ব্যবসা কোনো রকম টিকে আছে। এখন খরচ আরও বেড়েছে। সরকারের উচিত সেবা খাত থেকে হাত সরিয়ে নেওয়া, না হলে সবাইকে একসময় ব্যবসা বন্ধ করে দিতে হবে। বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিন, আমাদের কাছ থেকে নয়। রাশিয়ার মোট কর্মসংস্থানের 40%-এরও বেশি যোগান দেয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। দেশটির জাতীয় জিডিপির 5 ভাগের 1 ভাগ আসে এই খাত থেকে। রুশ অর্থনীতিবিদদের আশঙ্কা, সরকারের নতুন কর নীতি রাশিয়াকে ফেলতে পারে রাজস্ব ফাঁদে। তবে লাগাতার যুদ্ধ ও নিষেধাজ্ঞার ধকল সামলাতে ভ্যাট বৃদ্ধি ছাড়া পুতিনের সামনে কি আছে বিকল্প কোনো সমাধান? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।